দাও, এভাবে করে ম্যাট্রিক্সকে যদি তুমি বসিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে এখানে আমি যে বসিয়ে দিলাম এতে তুমি দেখতে পাবে যে আমার এই ম্যাট্রিক্সকে এটা স্যাটিসফাই করে কিনা। যেহেতু কেলি হ্যামিল্টন বলে দিচ্ছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা সেটাতে যদি তুমি ম্যাট্রিক্সটাকে বসিয়ে দাও তার মানে কি দুই পাশ ইকুয়াল হবে, এটা মানে স্যাটিসফাই করা দুই পাশ ইকুয়াল হবে। তবে একটা জিনিস মাই ডিয়ার স্টুডেন্টস এখানে খেয়াল করার মতো বিষয়, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, কিন্তু ওয়ান কিন্তু একটা ম্যাট্রিক্স না। তাহলে তুমি ওয়ানকে একটা ম্যাট্রিক্সে পরিণত করতে পারো সেটার সাথে আই দিয়ে গুণ করে। তুমি জানো যে ওয়ানকে ম্যাট্রিক্সে পরিণত করতে করতে হলে সেটার সাথে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান কত? ওয়ান। তার মানে ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে তাতে কোনো ক্ষতি নাই, তাই না? অথবা তুমি ওয়ানকেই আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করো, এভাবে ভাবতে পারো যে তুমি ওয়ানকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করতেছো, তাতে কোনো প্রকার ক্ষতি নাই, কারণ যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান হচ্ছে ওয়ান। এখন চলো আমরা নেক্সট স্টেজে চলে যাই। সেটা হচ্ছে আমাদেরকে এটা ইকুয়াল টু জিরো প্রুফ করতে হবে, আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো প্রুফ করতে হবে, তাহলেই আমাদের প্রথম পার্ট শেষ। সেটা হচ্ছে ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, তাহলে চলো আমরা এই কাজটা শুরু করি। আমাদের প্রথমে করতে হবে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে, আমি কোথায় লিখবো, একটু এখানে একটু জায়গা তৈরি করে নেই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস আমি একটা কাজ করব, এখানে এ স্কোয়ারের মান লিখে রাখবো পরবর্তীতে, কারণ আমাদের লাগবে এটা পরে। আর পরে আমি আবার এখানে, হ্যাঁ, এ স্কোয়ারের মান হলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এ স্কোয়ার, কেন আমি এ স্কোয়ার বের করতেছি, এই যে তোমার এ স্কোয়ার লাগবে, আবার আমরা এ কিউবও বের করব। তাহলে চলো এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে হচ্ছে নিজের সাথে নিজের গুণ, তাহলে 2 1 -1 3 1 0 1 0 2। আবার আমরা একই জিনিস লিখব, 2 1 -1 3 1 0 1 0 2। ঠিক আছে, নিজের সাথে নিজেকে গুণ করতে হবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখন আমরা আমরা গুণ শুরু করি। তার আগে আমরা একটু দেখি মিলিয়ে নিই, কারণ এগুলা মিলিয়ে নেওয়া ভালো, কারণ ম্যাট্রিক্স যদি একটু ভুল হয় তাহলে পুরোটা ভুল হয়ে যাবে। দেখো প্রথমে তুমি এই সারির সাথে এই কলামকে মাল্টিপ্লাই করবে, দেন এই সারির সাথে এই কলামকে মাল্টিপ্লাই করবে, দেন এই সারির সাথে এই কলামকে মাল্টিপ্লাই করবে। প্রথমে তুমি সব মাল্টিপ্লিকেশন প্রথম কলামে রাখবে, তোমার প্রথম কলামে সমস্ত মাল্টিপ্লিকেশন রাখবে। তাহলে চলো আমরা শুরু করি। 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 4, 1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হয় 3, -1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় -1, 2 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 2, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 1, -1 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে হয় 0, 2 এর সাথে 1 কে -1 কে মাল্টিপ্লাই করলে হয় -2, 1 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে হয় 0, -1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হয় -2। তুমি কি বুঝতে পারছো? আমি হচ্ছে যতক্ষণ প্রথম সারিতে থাকবো ততক্ষণ আমার সমস্ত ভুক্তির মান গুণ করার পরে প্রথম সারিতেই বসাবো। যতক্ষণ আমি প্রথম সারিতে থাকবো ততক্ষণ এই কলামগুলোতে যখন আমি গুণ করব, দেখো প্রথম কলামে এটা বসাইছি, এটা দ্বিতীয় কলামে বসাইছি, এটা তৃতীয় কলামে বসাইছি, কিন্তু আমরা সবগুলোকে প্রথম সারিতে বসাইছি। ঠিক আছে, এখন প্রথম সারির কাজ শেষ, আমরা যাব দ্বিতীয় সারিতে, সেটা হচ্ছে 3 1 0। চলো এই 3 এর সাথে তুমি 2 কে মাল্টিপ্লাই করলে হবে 6, 1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হবে 3, 0 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 0, 3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 3, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 1, 0 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে হয় 0, 3 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলে হয় -3, 1 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে হয় 0, আবার 0 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হয় 0। ওকে, আই হোপ তুমি বুঝতে পারছো যে আমরা যে সেকেন্ড যেই রো সেটার মাল্টিপ্লিকেশন গুলো সেকেন্ড রোতেই বসাবো। সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম দেখো ফার্স্ট কলামে বসাইছি, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম দেখো সেকেন্ড রো সেকেন্ড কলামে বসাইছি, সেকেন্ড রো এর সাথে থার্ড কলাম দেখো সেকেন্ড রো থার্ড কলামে বসাইছি। ঠিক আছে, এখন চলো আমরা হচ্ছে পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে থার্ড রোতে চলে যাই। 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হয় 2, 0 এর সাথে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে হয় 0, 2 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 2, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 1, 0 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 0, 2 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে হয় 0, 1 এর সাথে -1 কে -1, 0 এর সাথে 0 0, আর 2 এর সাথে 2 কে গুণ করলে হয় হচ্ছে 4। ডিয়ার স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের গুণফল, এটা কিন্তু আমি 4 লিখছি, হ্যাঁ এটা 4। ওকে,
সো তুমি একটু চেক করো, আমি একটু সরে